8ই মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক ফলাফল। বেলা 1টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর 3টে থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে। খুব সহজে কিভাবে আপনারা রেজাল্ট দেখে নিতে পারবেন তার সম্পূর্ণ পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেব। এর জন্য প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমরা বেছে নিয়েছি গুগল ক্রোম ব্রাউজারটিকে। এখানে সার্চ বারে আপনারা টাইপ করবেন wbresults.nic.in। wbresults.nic.in এটা লেখার পর আপনারা জাস্ট সার্চে ক্লিক করে দেবেন। এরপর সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, যেখান থেকে অতি সহজে আপনারা রেজাল্ট দেখে নিতে পারবেন। প্রথমে এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট, এর ঠিক নিচে লেখা রয়েছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট। রেজাল্ট চেক করার জন্য এই লেটেস্ট অ্যানাউন্সমেন্টের ঠিক নিচে একটি অপশান আপনারা দেখতে পাবেন, লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন 2024। রেজাল্ট চেক করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এরপর পরবর্তী পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাবেন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্ট 2024। এখানে স্টুডেন্টের রোল নম্বর বসিয়ে রেজাল্ট চেক করে নিতে পারবেন। তার জন্য প্রথমত এখানে দেখতে পাবেন লেখা রয়েছে এন্টার ইউর রোল। এখানে স্টুডেন্টের অ্যাডমিটে থাকা রোলটিকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপর এখানে রয়েছে নম্বর, সো এখানে স্টুডেন্টের নম্বরটিকে সঠিকভাবে বসাতে হবে। রোল এবং নম্বরটিকে আলাদাভাবে বসিয়ে দেওয়ার পর ঠিক এখানে দেখতে পাবেন একটি ক্যাপচার কোড থাকবে, যে কোডটিকে সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। রোল নম্বর এবং ক্যাপচার কোডটিকে সঠিকভাবে বসানোর পর রেজাল্ট চেক করার জন্য আপনাদেরকে জাস্ট এখানে থাকা সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে এবং সাবমিট বাটনে আপনাদের ক্লিক করার সাথে সাথেই রেজাল্টটি ওপেন হয়ে যাবে। এখান থেকে রেজাল্ট চেক করার পর রেজাল্টটি ঠিক কিছুটা এইরকমই আপনাদের সামনে শো করবে। প্রথমে থাকবে স্টুডেন্টের রোল নম্বর, নাম, টোটাল কত মার্কস পেয়েছে, ওভারঅল কোন গ্রেড এসেছে, থাকবে কোন সাবজেক্টে স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে, এই সমস্ত ডিটেলস কিন্তু এখানে থাকবে। এইভাবে আপনারা খুব সহজে রেজাল্ট চেক করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।